হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম তোমাদের সামনে ক্লিনিং ব্লগ। তো আজকে কি করব বলো তো? পরিষ্কার করব। যে আসল কথা, গতকাল থেকে কদিন ধরেই আমার পরিষ্কার করা নেই। গতকাল বলছি, কদিন ধরেই পরিষ্কার করা হয়নি। তো এখন সকাল সকাল বাড়ির সব কাজ হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘর পরিষ্কার করব। তো চলো, প্রচণ্ড পরিমাণে গরম। তো প্রচণ্ড গরম। কদিন তো বৃষ্টিতে তাও গরম লাগছিল, এখন তো বৃষ্টি হচ্ছে না, তা সত্ত্বেও গরম। তো এটা আমার নিত্যদিনের যে কৌটোগুলো আমার লাগে প্রতিদিনের জন্য, সেই কৌটোগুলো এখন মুছছি। চলো, গ্যাস টেবিলটা মুছবো, রান্নাঘরে প্রত্যেকটা জিনিসই কিছুটা কিছু মুছে নেবো। তো এখানে আমি চিনির কৌটোটা মুছে নিলাম। তো আবার ন্যাকড়াটা ধুয়ে আবার এইখানে আমি হলুদ কালারের হলুদ কৌটোটা ধুয়ে মুছে নিলাম। তো ফ্রেন্ডস, যে কাপড়টা নিয়ে আমি মুছছি কিছু মনে করো না, কাপড়টার রঙটাই এরকমভাবে। এটা একটা প্যান্ট ছেঁড়া দিয়ে আমি মুছি। আর প্যান্ট ছেঁড়া হচ্ছে গেঞ্জি, আমার ছেলের প্যান্ট ছেঁড়া, সেটা হচ্ছে গেঞ্জি। আর গেঞ্জি দিয়ে দেখো মোছামুছি করতে খুবই ভালো পরিষ্কার হয়, বিশেষ করে রান্নাঘরে। আর আমরা যেহেতু গ্রাম সাইডে থাকি, গ্রাম সাইডে থাকি, আমাদের এখানে মোচার ন্যাকড়া বলতে গেলে খুবই কম, যেগুলো তোমরা হয়তো টাওয়াল দিয়ে মোছো, সেই সব জিনিস আমাদের এখানে চট করে পাওয়া যায় না। তো এই যে এই কৌটোটা যেটা মুছলাম, এটা হচ্ছে আমার চায়ের কৌটো। তো প্রতিদিন আমার চা, চিনি, হলুদ, আর এই যে এটা কি মুছছি বলো তো? এটা হচ্ছে নুনের কৌটো। তো এটাকেও আমি মুছে নিচ্ছি, কারণ এইগুলো আমার প্রতিদিন নিত্যদিন এইগুলো আমার সাথী। রান্নাঘরে রান্না করতে গেলে আমার এইগুলোকে লাগেই। তো তোমাদেরও তো লাগে বলো? তো ফ্রেন্ডস, এইগুলো যে আমি মুছে নিচ্ছি, কারণ এগুলো প্রতিদিন যদি না মুছি না, আমি প্রতিদিনই মুছি এগুলো, রান্নার পর একবার করে মুছে নিই। আজকে আমি তোমাদের কাছে ভিডিওটা নিয়ে এলাম বলে ওর জন্য সকাল সকাল মুছছি, তো রান্না করার আগে। আর এইটা হচ্ছে কালকে তো রান্না বান্না করেছিলাম, গ্যাস টেবিলটা খুব একটা ভালো করে মুছিনি। আর জানতাম আমি কালকে ভিডিও করব, ওর জন্য আমি মুছিনি, এইবার আমি মুছে নিচ্ছি। তো এখানে আমার কালকের একটু তরকারি পাতি রয়েছে, সেই জন্য চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো কত নোংরা, দেখেছো? প্রচণ্ড পরিমাণে নোংরা। আর কালকে খুব একটা ভালো করে মুছিনি, তো ওর জন্যে একটু নোংরাটা বেশি হয়েছে আর রয়েছে। তো এখানে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, আর এখানে সব পুরোটাই ভালো করে মুছছি। আচ্ছা, তো ফ্রেন্ডস, তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে? ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর এইদিকে আমি দেয়ালটা মুছে নিচ্ছি, যেহেতু ফোনটাকে আমি সরাতে পারছি না, ওর জন্য দেয়ালটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কি করব বলো? আমি ফোনটা সরাতে পারছি না, এক জায়গায় সেট করে রেখেছি, তো একটু অসুবিধাটা হয়ে যাচ্ছে, ফোনটা সরালেই একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো এইদিকে দেয়ালগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি। তো গ্যাস টেবিলটা দেখো, রাত্রিবেলায় রান্না করেছিলাম, তো আর বেশ করে ভালো করে না মুছলেও হয় না, তো ওর জন্য আবার সকালবেলায় রান্না করব স্নান টান করে। তো ফ্রেন্ডস, একটা কথা বলো, প্রচণ্ড পরিমাণে গরম, আর তার মধ্যে দেখো আমি সর্বস্ব কাজটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, তো খুবই অসুবিধাটা হচ্ছে, কোমরে খুব প্রচণ্ড লাগছে। তো ওর জন্য ফ্রেন্ডস, আর একটা কথা, ভিডিওর মাঝখানে যদি কোনো আওয়াজ আসে, সেটা হচ্ছে আমার ছেলে এখানে গাড়ি চালাচ্ছে, ইলেকট্রনিক যে গাড়িগুলো মিউজিকওয়ালা, সেগুলো চালাচ্ছে, কিছু মনে করো না। তাতে আবার ভিডিও গেম চালাচ্ছে, কি করব বলো? আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেল, একদম কোমর ব্যথা। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে করা না, যেমন রান্না তেমন এই যে এই ঘরের রান্নাঘরের যত পোচা পরিষ্কার করা, আমার পুরো কোমরটা ব্যথা হয়ে গেল এই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে। তো চলো, আমি এইগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এবার বাসন মাজবো। তো বাসন মাজার ওইখানটা আমি তো দেখাতে পারবো না, তো কারণ হচ্ছে ওই দিকটা একটু অন্ধকার আছে, তাই। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে। তো আজকে ক্লিনিং ভিডিওটা কেমন লাগলো? টাটা, বাই বাই।